السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সকল প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 37 এবং 38 এই দুটি আয়াতে কারিমা আজকে আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। আলোচ্য এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে কথা বলেছেন বা আমাদের জন্য মেসেজ দিয়েছেন তা হলো অহংকার বা দম্ভের সাথে চলাফেরা করা। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এর কুফল এর বিষয়ে আলোচনা করেছেন, এবং এই আয়াতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা নিরহংকারী তাদের বিষয়েও, তাদের ফজিলতের বিষয়ে জানতে পারবো, মানে তাদের সুফল সম্পর্কে। তা আসুন আমরা আয়াত দুটি তাফসীর ইবনে কাসির থেকে ক্লিয়ারভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ইরশাদ হচ্ছে, ভূপৃষ্ঠে দম্ভভাবে বিচরণ করো না, কারণ তুমি তো কখনোই তোমার পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। অর্থাৎ ওইসব মন্দ কাজের মধ্যে অহংকার বা দম্ভ তোমার প্রতিপালকের নিকট একটি ঘৃণ্য জঘন্য অপরাধ। এই আয়াতে কারিমায় এর তাফসীর বা ব্যাখ্যা প্রসঙ্গে ইবনে কাসিরে বলা হয়েছে, ইয়াকুলু তাআলা নাহিয়ান ইবাদাহু আনিত তাজাব্বুরি ওয়া তাবাখখুরি ফিল মাশিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব, অহংকার বা দম্ভের সাথে চলাফেরা করতে তার বান্দাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন এই আয়াতের মাধ্যমে। তাই তিনি বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অর্থাৎ অহংকারীদের নে বুক টান করে দম্ভের সাথে আমার দুনিয়ার জমিনে কেউ চলবে না, কারণ ইন্নাকা লান তাহরিকাল আরদা, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমার আত্মগর্ব ও অহংকারের মাধ্যমে তুমি তো পাহাড় সমান উঁচু হতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে তুমি তো এত বিশাল কোনো সৃষ্টি নাও যে তোমার ভারে আমার জমিন বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, কিংবা তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে। তার মানে আমার পাহাড় কত বড়, আমার জমিন কত বিস্তীর্ণ, সে তুলনায় তুমি অতি নগণ্য, সামান্য। হে আমার বান্দা বান্দি, এই সামান্য মানব হয়ে তুমি কিভাবে এত অহংকার দেখাতে পারো? এইসব অহংকারীদের ভয়াবহ পরিণামের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যা সহিহ বুখারীতে এসেছে, হাদিসটি ইবনে কাসিরের মধ্যে এসেছে। এই হাদিসের ভেতরে আল্লাহ রাসূল
বলছেন, মানে এক সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন এভাবে যে বাইনা রাজুলুন ইয়ামশি ফি মান কানা ক্বাবলাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের মানুষের দৃষ্টান্ত দিয়ে এখানে বলছেন যে তোমাদের ইতিপূর্বে এমন এক ব্যক্তি ছিল, ওয়া আলাইহি বুরদান, তার দুকাদে দুইখান চাদর ছিল, ইয়াতাবাখতারু ফিহিমা, ওই ব্যক্তি কী করতো, দুইখান চাদর এমনভাবে নিয়েছিল, মানে সে ওটার মাধ্যমে নিজেকে একটু হাইলাইট করতো বা অহংকার দেখাতো, মানে খুব স্টাইল করে সেটা নিয়েছিল, দু কাঁধে হয়তো ঝুলিয়ে, এবং সে খুব হেলে দুলে বা সিনা চাড় করে অন্যকে দেখি চলছিল বা বেড়াচ্ছিল। যেমনটা এখন আমরা অহরহ দেখি, হয়তো চাদর দেখি না, অন্য স্টাইল দেখি, যেমনটা লক্ষ্য করা যায় যে অনেকে পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে লুঙ্গি কিংবা প্যান্ট পায়জামা এমনভাবে পরিধান করে, বিশেষত লুঙ্গিওয়ালাদের দেখা যায় যে তারা যেন রাস্তা সেটে নিয়ে চলে যাচ্ছে, আর তাদের বেড়ানোটাই একটা দেখবেন আলাদা স্টাইলে তারা বেড়ায়, একটা ভাব নিয়ে বেড়ায়, মৈকি হনুরে মোহাম্মদ বাপ চকিদার, মানে এই ধরনের একটা ভাবসাব নিয়ে দুনিয়ার মানুষ অনেকে আছে এভাবে চলাচল করে। তাদের ব্যাপারে এখানে এই হাদিসে খুব ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। দেখেন এখানে আল্লাহ রাসূল কি বলছেন, ইয খাসাফা বিহিল আরযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই অহংকারী চালচলন একদম বরদাস্ত করলেন না। তিনি তাকে হঠাৎ এই দুনিয়ার জমিনে বিধ্বস্ত করে দিলেন, জমিনের ভেতরে দাবিয়ে দিলেন। অর্থাৎ তার ভাবসাব ছিল এমন যে সে জমিনকে বিদীর্ণ করে দেবে, কিন্তু আল্লাহ বলছেন না, জমিনকে আমি বিদীর্ণ করে দিলাম এবং তাকে জমিনের ভেতরে প্রবেশ করিয়ে নিলাম। অর্থাৎ জমিনকে বললাম তাকে গিলে ফেলো, তাকে খেয়ে ফেলো, এবং সেই যে নিচের দিকে যাওয়া শুরু করলো। আরে হাদিসে বলা হয়েছে ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি এভাবে নিচের দিকে যেতেই থাকবে। আউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, এভাবে ইবনে কাসির আরো বলা হয়েছে যে ওয়াকাযালিকা আখবারাল্লাহু তাআলা কারুন ওয়া আন্নাহু খারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। এভাবেই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দাম্ভিকের কথা তুলে ধরেছেন, তাদের কুপরিণাম বা তাদের খারাপ পরিণতির কথা তুলে ধরেছেন। বিশেষত কারুনের কথা কোরআনে হাইলাইট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারুন সম্পর্কে কোরআন মাজিদে আমাদের সংবাদ দিয়েছেন যে সে অনেক বড় অহংকারী এবং দাম্ভিক ছিল। দাম্ভিকতার সাথে সে তার দলবল নিয়ে বের হয়েছিল কোনো এক অভিযানে বা কোথাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার দলবল, তার বাড়িঘর সহ সবাইকে বিধ্বস্ত করে দিয়েছিলেন। এই হলো দাম্ভিকতার ফল। পক্ষান্তরে যারা নিরহংকারী, বিনয়ী, তাদের সুপরিণাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করবে, আল্লাহর জন্য যে ব্যক্তি নত হবে, নিজেকে ক্ষুদ্র বা ছোট করে দেবে, রাফাআহুল্লাহ, মহান আল্লাহ তাকে অনেক বড় করে দিবেন, উঁচু মর্যাদা দিবেন, তাকে বুলন্দ করে দিবেন। ফাহুয়া ফি নাফসিহি হাকির, আর কারণ হলো এই ব্যক্তি নিজেকে সে খুব ছোট ধারণা করত।
অতি নগণ্য, তুচ্ছ মনে করতো, হাকির বলা হয়েছে। ওয়া ইনদান নাসি কাবীর, আর অন্যান্য মানুষ, অপরাপর মানব সমাজের কাছে সে ছিল অনেক বড়, বড় মাপের নেতা, বড় মাপের আলেম, দানশীল, একজন বিচক্ষণ ব্যক্তি। কিন্তু সে নিজেকে কখনো সেটা মনে করতো না, নিজেকে ছোট মনে করত। তাহলে আমরা এই হাদিস থেকে পরিষ্কার জানতে পারলাম, নিজেকে যে ভাবিবে ছোট, আল্লাহর কাছে সেই হবে বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান ইসতাকবারা ওয়াদাআহুল্লাহ, আর এর বিপরীত যে করবে, অর্থাৎ যে নিজেকে অহংকারী বা গর্বে গর্বিত নিজেকে মনে করবে, বা নিজেকে এক কথায়, সহজ বাংলা কথায়, যে বড় মনে করবে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাকে একে নগণ্য, অতি তুচ্ছ করে দেবেন, ক্ষুদ্র করে দেবেন। ফাহুয়া ফি নাফসিহি কাবীর, কারণ এই ব্যক্তি নিজে নিজে বড় মনে করত, নিজেকে খুব হাইলাইট করত, বড় মনে করত। ওয়া ইনদান নাসি হাকির, পক্ষান্তরে মানব সমাজ তাকে অতি তুচ্ছ নগণ্য ভাবত। মানুষের কাছে সে ছিল ছোট, নিজের কাছে সে ছিল বড়। এর ফল কি হতে পারে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, হাত্তা লাহু আবগাদু ইলাইহি মিনাল কালবি ওয়াল খিনজির, এই ছোট হতে 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 সে এত তুচ্ছ হয়ে গেছে, মানবিকতা থেকে, মানবতা থেকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ ছিল, এই মানুষের মধ্য থেকে সে আর গণ্য থাকতে পারেনি, সে অমানুষ হয়ে সে কুকুর এবং শূকরের পর্যায়ে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে পরিষ্কার বলা হয়েছে, হাত্তা আবগাদু ইলাইহিম মিনাল কালবি, কালব হলো কুকুর, ওয়াল খিনজির, খিনজির মানে তো শূকর, হয়তো অনেকে জানেন। তো অহংকারী ব্যক্তিকে এই হাদিসে কুকুর এবং শূকরের সাথে তুলনা দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ এর পরের আয়াতে ইরশাদ করেছিলেন যে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, অর্থাৎ প্রত্যেক সেসব খারাপই, কোন সব, আমরা ইতিপূর্বে শুনেছিলাম আল্লাহ নিষেধ করেছিলেন আরেকটি জঘন্য অপরাধ সম্পর্কে, সেটা হলো লা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না, গর্ভপাত করো না, আইব্রোশন করো না, এটা মহাপাপ। এই জাতীয় আরও কিছু পাপের কথা এই সূরায় আলোচিত হয়েছে। তো এই সব অপরাধের মধ্যে এখানে আল্লাহ বলছেন যে এই সকল অপরাধ, অন্যায়, অবিচার বা গুনাহের কাজ হতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেছি। এগুলি সকলেই গুনাহের কাজ। আর এর মধ্যেও জঘন্য আরেকটি কাজ হলো এই আপনার অহংকার প্রদর্শন করা বা দাম্ভিকতার সাথে চলাফেরা করা। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, মাকরুহা বলা হয়েছে। মাকরুহ, যেমনটা আমরা সমাজে প্রচলিত বলতে শুনি যে পান, জর্দা বা গুল, বিড়ি, তামাক, সিগারেট এগুলি হারাম নয়, মাকরু অনেকে বলে থাকেন। হ্যাঁ, আর মাকরু বলে তারপরে আবার সমানে খান বা নেশা করেন। মনে রাখতে হবে, প্রত্যেক নেশাদার বস্তুই প্রত্যেকটা নেশাদ্রব্য মাত্রই নেশা। যা খেলে, গ্রহণ করলে নেশা হয়, মানুষের সাধারণ জ্ঞান লোপ পায়। তো যারা নেশাড়ু, ওদের তো সেটা সয়ে গেছে, তারা হয়তো আজকাল গুল, বিড়ি খেয়ে তেমন রিয়াকশন হয় না। কিন্তু যারা কখনো খায়নি তারা তো সেটা হাতেই নিতে পারবে না, মুখেই নিতে পারবে না, অর্থাৎ তাদের জন্য সেটা অবশ্যই নেশা। আর যারা নিয়মিত ব্যবহার করছে তাদের জন্যও কিন্তু নেশা। এটা ভুল বোঝার কোনো কারণ নেই যে তাদের জন্য এটা আর নেশা নয়। দেখবেন যে তাদেরও এটা নিয়মিত না ব্যবহার করলে হয় ঠিকমতো ঘুম হয় না, নয়তো পায়খানা হয় না, বা দিনেই কাটে না। তাহলে এটাও হলো তাদের এক নেশার ভিতরে তারা পড়ে আছে। অথচ এটাকে তারা বলে কি মাকরুহ, এটা হারাম না, এটা মাকরুহ। কিন্তু এই হাদিসে কী বলা হলো এই আয়াতে কারিমায়,
যে এই অহংকার প্রদর্শন এটা আল্লাহর কাছে মাকরুহ। এর মানে কি বলবেন যে তাহলে এটাও বৈধ এবং এটা হারাম নয়? মনে রাখবেন, মাকরুহ এটাও হারামের পর্যায়ভুক্ত। এবং সহজ বাংলা কথা হলো, যেটা আল্লাহর কাছে অপছন্দ আপনি সেটা কেন করবেন? আল্লাহর পছন্দনীয়গুলি তো আমাদের করার চেষ্টা করতে হবে। আপনি জেনে শুনে যে আল্লাহ পছন্দ করেন না তা করবেন, তা ব্যবহার করবেন, তা নেশা করবেন, এটা তো হতে পারে না। তো আসুন আমরা সব ধরনের নেশা সহ আজকের আলোচ্য বিষয়ে, অর্থাৎ যে অহংকারের বিষয়ে আমরা শুনলাম, এই অহংকার থেকে আমরা যেন প্রত্যেকেই বিরত থাকতে পারি, এর জন্য সবাই সচেষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আর আপনাদের প্রতি আরেকটা অনুরোধ, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা লাইক করছেন, শুধুই লাইক করছেন, শেয়ারও বেশি করছেন না, আর ভিডিওগুলিতে কমেন্ট করছেন না। ভাই আপনারা হয়তো জানবেন, না জানা থাকলে ভাই জেনে নেন যে আমরা কমেন্টটা কেন চাচ্ছি। আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার কারণে এই ভিডিও আরও 10 ভাইয়ের কাছে যাবে। আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব, এভাবেই কিন্তু ভিডিওগুলি ভাইরাল হয় বা ছড়িয়ে পড়ে। কিন্তু আপনি যদি কমেন্টেই কিছু না লিখেন তাহলে তো আমার উত্তর দেওয়ার কোনো অপশন নাই। সুতরাং কমেন্ট করে এই মহতি কাজে আপনি শরিক হন, ইনশাআল্লাহ আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের প্রতি এভাবে কোরআনের প্রচার প্রসারে ভূমিকা রাখার তৌফিক যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।